বন্ধুরা ওখানে কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস দেখা গেছে, তোমরা তো কেউ বিশ্বাস করো না। ওখানে দেখো দেখো নমস্কার বন্ধুরা, ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 1.0-তে আপনাদের সবাইকে স্বাগত। তা বন্ধুরা, আজকে আমরা কাঁকড়া ধরবো, দোন দিয়ে কাঁকড়া ধরবো, সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। তা পুরো ফার্স্ট মর্নিংয়ে চলে এসেছি, এখন বাজে সকাল 7টা। তা চলো এখান থেকেই শুরু করা যাক। বন্ধুরা আমাদের দোনে কিন্তু 4 গাথা কমপ্লিট। এবার আমরা দোনটা ফেলবো, একদম এই নদীর কুল যাতে ফিরে যাব এখন ফেলে, তারপরে আমরা আবার আধ ঘন্টা পরে আবার তুলবো, কারণ কাঁকড়া ধরতে দিতে হবে। তো চলো বন্ধুরা এখান থেকেই শুরু করা যাক। এই দোন ফেলানো শুরু করতেছে না? একদম এখান থেকে দোন ফেলবো, বাম সাইড দিয়ে ফেলছি আমি। আজকে মনে হচ্ছে বর্ষার চাপে কাঁকড়া মাকড়া হবে মনে হয়। আচ্ছা এখনো জল উঠিনি, জল উঠলে আমরা ভিতরে গিয়ে দেবো, বুঝলে? এখন জল উঠিনি বলে সাইড থেকে দিয়ে যাচ্ছি, সাইডে অনেক কাঁকড়াও খুঁজেছে দেখছি। ঠিক আছে, তো দাও দাও দাও, হ্যাঁ চল যা, তুতুরি দি দাও। হ্যাঁ পড়িস পড়িস, বড় বড় মোটা মোটা ঠ্যাঙালা কাঁকড়া পড়িস। আমাদের তো ভাগ্যে এরম খুব খারাপ যাচ্ছে ভাগ্যটা। এই তো দি দাও দি দাও দি দাও। ঠাকুর এবার জন্য একটু আসিস। বন্ধুরা ওখানে কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস দেখা গেছে, তোমরা তো কেউ বিশ্বাস করো না। ওখানে দেখো দেখো বন বিড়াল নাকি বাঘ গেছে, বন বিড়াল। ঠিক আছে, কিন্তু ক্যামেরার সেরকম কিছু আসছে না, আমরা অনেকটাই দূরে আছি। কই সে আমার হাত কাঁপছে, ক্যামেরা কাঁপছে, সব সর্ব। হ্যাঁ হ্যাঁ উই যে দেখা যাচ্ছে, উই যে যাচ্ছে। বন্ধু এদিকে আসো, তোমার খাবার আমি জোগাড় করে দেবো। 5 minutes later. বলো কি হবে? এই তো দোন তুলবো এবার। কি দোন তুলবা? আমি কিন্তু আজকে কিন্তু বড় বড় কাঁকড়া চাই বলতাম। একদম সেরকম তো ইচ্ছা তো আমাদেরও আছে। কাঁকড়া দোনে কি খেয়েছে কাঁকড়ায় দেখি। ওই তো বোতল দেখা যাচ্ছে, না বোতলটা তুল না। হ্যাঁ এই তো বোতল উঠে গেছে, নাও দেখি কাঁকড়া আসে কিনা। কাঁকড়া এখন আমাদের সাথে বিক্রয় করে, শয়তান খুব ওরা। ধীরে ধীরে বল কেউ শুন যাবে, কাঁকড়া শুনতে পাবে না, কারণ কাঁকড়াদের কান নেই। কাঁকড়া আনে বালা হে, কই কাঁকড়া কই? এই পড়ছি মনে হচ্ছে। কাদা দাদা ভাবিলে বড়টা পড়িল, ও চলে গেছে পুরো মিস, পুরো মুখের সামনে এসে পুরো মিস হয়ে গেল। পাইছো? এই তো এসে আমি সে অন্যদিকে তাকাচ্ছিলাম, আমি বুঝতে পারিনি তুমি হঠাৎ করে তুললে, ভয় পাইছি। কিন্তু ভালো সাইজ আছে। হ্যাঁ একটাই বললো বন্ধুরা, বউনি একটাই, এতেই আমাদের মনটারে খুশি রাখতে হবে, কিচ্ছু করার নেই। পরবর্তী খাবে আবার ফেলাবো আমরা। হ্যাঁ চলো চলো। দুটো তো উঠেছিল, ওটা তুলতে পারলাম না, দেখলাম তো। বন্ধুরা এই যে ভাত আর এই যে মাছ ভাজা, এই যে ভাত খেয়ে নিই, ভাত খেয়ে নিয়ে কাঁকড়া আবার ধরবো। দোন ফেলে দিয়ে এসছি, কাঁকড়া ধরেছি 2-3টে পেয়েছি, আর এখন আবার খেয়ে নিই, আবার যাবো দোন চেক দিতে। তো চলো খেয়ে নিই। ফেলানো শুরু করে দিয়েছো? হ্যাঁ ওই তো দাও, এবার একটু কাঁকড়া দেবো। এবার ভালো জায়গায় আইছি আমরা, আলাদা লেভেলের জায়গায় আইছি আমরা, এবার চখা লেভেলের জায়গায় আইছি। এবার কাঁকড়ার ধারে আইছি, যে কাঁকড়াটা জেনে থাকে। হ্যাঁ কাঁকড়াটা জেনে থাকে সেই জায়গা পুরো। কোন জায়গা? স্নান করছি এখন কথা শুনতে জানি, ছবি তুলছি না কিন্তু। এই যে বড়, তুইও চলে যাবি,
দেখেছো ছাড়ি দিচ্ছে কিরকম বসে 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 দেখলে তো কাঁকড়াটা দেখলে তো ছিল দেখলে তো কত বড় কাঁকড়া ভালোই বড় ছিল এদিকে আছে তো আগে কাঁকড়াটা তুলে নেবো তারপর ফাঁস মারতে ঠিক আছে আগে একটু দেখতে পালি আমি তুলে দেবো ক্যামেরা অন করা রয়েছে ওতে আরো ভালো হবে না এবার কি শুরু করছো এই চর খেছি চর গিরে ফেলছো নাই হ্যাঁ পাইছে নাই বাজছে পাশে মাছ জাকায়ে পাশে ধরবো আজকে হ্যাঁ এই মানে ভাঙানের সাইজে বাঁধবে যা মনে হচ্ছে সামনেটা বেঁধে গেছে হ্যাঁ সামনেটা বাঁধে গেছে দেখেছি কিন্তু কোন দিকে বাদ দিতে দেখো বৌদি আর ভাই ওখানে রয়েছে আর এদিক দিয়ে আমরা বাড়ি বুড়ি দিতে দিতে আসতেছি কিন্তু দাদা জোরে জোরে বাড়ি দিচ্ছে কিন্তু দেখি কতটা কি পার্শে মাছ পাই হ্যাঁ সেটা কি ছাড়া গেল না কে জানে সেটা দেখতে যাচ্ছি না তো সে হ্যাঁ সেই তো দেখতে পাচ্ছি না মাছটা মানে ছাড়াই গেছে মাছ পাইছো নাই বৌদি দেখো বৌদি কত কষ্ট করছে দেখো মাছের জন্য শুধু ঠিক আছে কাঁকড়া তো মিস হয়েছে কিন্তু পার্শে মাছ কিন্তু মিস দেওয়া যায় না কিন্তু পার্শে মাছ ধরবো এই দেখো অলরেডি আমরা হচ্ছে তোমার ওই জাল পাতিলাম খয়রা জাল তা খয়রা জালে মাছ দেখো কত অনেক মাছ হয়েছে আরো তো খাইছি রান্না করে খালাম তো এখনো জাল ফেলানো আছে টেনশন নিতে হবে না মাছ নদীর মাছ সব ধরি ফেলবো আমরা আরে আজকে মনে করছিলাম কাঁকড়া ধরবো তাই কাঁকড়া তো হলো না হ্যাঁ তাই তো দেখলাম কাঁকড়া একদম কাঁকড়ার কোনো দেখা নেই আজকে আরে এখানে একটা বড় মাছ ছিল যার সময় ফেলতে বেঁধে গেছিল সে বড় একটা মাছ ছিল বড় ভাঙান মাছের মতো ছোলমল এরম করতেছে তারপরে আমরা ওই জাল বাঁধতে কি করে যাবো নদী চলে যাচ্ছে বাঁধতে দেখতে আসলাম তা দেখি নেই ওটা বন্ধুরা আমার চোখে কিন্তু পড়ে গেছে উই দেখো সোলের কোনায় উই দেখো মাছ তো তোমরা দেখতে পাবো না আমি দেখতে পাচ্ছি উই যে হ্যাঁ উই পিয়াংশু ওটা ধরে নিয়ে আসো সবাই বিশ্বাস করুক ওটা ধরে নিয়ে আসুক উই যে সোলের ধারে দেখো হ্যাঁ ওটা ধরে নিয়ে আসো ওই দেখো দেখেছো আমার চোখ কেরাম ক্যামেরায় ধরতে পারছে না আমার চোখ ধরে নিয়েছে হ্যাঁ মাছটা বের করে নিয়ে আসো হ্যাঁ পুরো চখা সাইজ রাখো 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 অক্টোপাস না লাই রাখো 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 আরো মাছ ধরতে হবে মাছ মাছ বলতে উঁচু করো ধরা পড়ে গেছে বন্ধু কনে যাবা তুমি এই যে দেখুন বন্ধুরা 4টে 5টা হয়ে গেছে এই তার মাছটা আছে এই যে আছে আছে এ বড় বড় ক্যামেরা ফোকাস 13 ওরে ভাই ভালো সাইজ 13টার এই তেল মাছের জন্য খাই এইটাই ও ই করতে পাশে আবার পাশেও আইছে ঠিক আছে পাশে আসবে হ্যাঁ দেখছো তো বৌদির আগে আমি ছাড়লাম দেখছো পাঁচটি মাছের টেস্ট হয় না এ তাড়াতাড়ি ছাড়া যায় এর টেস্ট বলে তাড়াতাড়ি ছাড়া যায় তাই তো এ শুধু ওই আবার পাশে ওই দেখো পাশের ঝাঁক শুধু পাশে ধরে মজা আছে পাশে দেখো সাইজ সব সাইজের ওই দেখো লাভ দিচ্ছে তিরিং এই বাবা সে চলে গেছে একটা কি পাশে উপরে তুই তোলা করি না মোটু ক্যামেরা ফোকাস করিস দেখো সাইজ ফোকাস করতে থাক দেখে নিচ্ছি এই তো পাশে চকা সাইজ
দাঁড়াও দাঁড়াও, ব্রেক। মাল বাই দিয়ে পার কনেক চললে এইবার বেলা এক জায়গাতে ঢুকেছে, আবার বের করে নেবো এবার দে। আটটা দিস, দাঁড়া, এটার তো অবস্থা খারাপ। তলায় আর আমার পড়েছে। আবার একটা পাইছে। ফোকাস কর ক্যাংশু, ফোকাস কর। পরে যদি ভালো না হয় তা দোলা করে দেবো তোর, এক ফোঁটা দোলা করে ফেলবো। দেখ ক্যামেরা যদি একটু শুট যদি ভালো না নিচ্ছি, দাঁড়াও কাট। এদিকে বলি আমি ক্যামেরা ধরি ভালো, ক্যামেরাতে সব শুনুক, সব ছাড়া হবে। আমি পোস্ট করে বন্ধ করতাম তো। পুশ করে রাখো, পুশ করে রাখো, দিলে এই যে শেষ চলে এসছে আমাদের কাছে। যাচ্ছে তুমি আরো নামা। বন্ধুরা আমাদের একটু ক্যামেরাম্যানটা একটু স্লো প্লেয়ার, বুঝলে, ওই বর্ষার কারণে ওর ঠান্ডা ঠান্ডা লাগেছে, হাত পাত কাঁপে, সেটা চাপ নিলে হবে না। আমাদের আবার রওনা দিতে হবে, কি বলো? হ্যাঁ, রওনা আমাদের দিতেই থাকতে হবে সবসময়ের জন্য। মাছ আমরা আজকে নদীর মাছ সব ধরে ফেলবো। জাল পাইতে তো নাই ও দা, এই যে ক্যামেরাম্যান, পাইতে দিতেছো তো জাল? এই তো আরেকবারের খাপ কিন্তু পড়ে গেছে বন্ধুরা, আরেকবার আবার পাশে পাবো। ওই দেখো সে মোটু, তুই মাছ না ভাই দৌড়িস নি মোটু, ওদেরও কষ্ট হয় মোটু, তুই রাখ। তা ওদের আমরা আঘাত দিচ্ছিস কেন? ওদের আমি ভাবে আঘাত দিচ্ছিস কেন? ওদের আঘাত লাগে না জানো, তুই রাখ। বর্ষা কিন্তু আবার সেই বর্ষা চলে আসলো কিন্তু। ঠিক আছে, কোনো ব্যাপার না, মাছ ধরবো। বর্ষা আমরা মানি না, আমরা মাছ টাছ ধরতেই থাকবো। বন্ধুরা আবার জাল তোলা শুরু হয়ে গেছে। দাদা তুমি চলে গেছো না? একদম, আমরা মাছ নিয়ে রেডি, দাঁড়াও। আয় টি ও এখানে একটা তোলা হয়ে গেছে পাশে। হ্যাঁ, ওই তোলা হয়ে গেছে। না পাশে মাছ, ওটা বড় পাশে। আমি ডাকছি তো। এর ভিতরে নেমে তাড়ালে পাশে মাছ পড়ে, কিন্তু পাও কাটে প্রচুর, বহুত পাগল, প্রচুর নোনা এখানে। টাইমে যাচ্ছি সে তো, তুমি তো একদম টাইগার লোক। দাঁড়াও, জালটা আসবে। ওই যে পাশে একটা এই কচি, এটা সাইজের কচি, সাইজ আছে। এই দেখো সুন্দর ভাবে পড়ে গেল। এই না ভালো পেটা কাজ কিন্তু হয়ে গেল। আমি মাছগুলো অন্তত এক জায়গায় রাখি, দেখি। বন্ধুরা কাঁকড়া ধরতে গিয়েছিলাম, কাঁকড়া ধরতে পড়লো না। ওই দেখো বড় পাশে দেখো, পুরো ভাঙান পাশে, ওই তো বাঁধেনি কিন্তু, মাথাতে বেরোবে না ভাঙান পাশে দেখো, 1 বিঘে। ওদা এ কি করবা না দা? এটা কোথার দিয়ে প্যাঁচ খেয়ে গেছে, দেখো ধুয়ে গেছে। ভালো প্যাঁচ খাইছে, বড়টা না, এ বাঁধবে না মোটে। এই দেখো কোথায় ফাঁস কাটা আছে, সেইখান দিয়ে ঢুকেছে দেখো। এই তো এখান দিয়ে, এই যে পাশ দে বের করো, কাটা আছে কিন্তু। শুধু আমি হচ্ছে নৌকাটা ধরে আছি বলে তো পাশে মাছ পড়ছে। না যদি সত্যি এইরকম লেভেলে যদি পড়ে, এরকম পাশে মানে 300 টাকা তো। চুপ, এই মাল আরো পড়বে, আর কারোর দেখান যাবে না। এটা ভাঙান পাশে, বুঝলে তো, পুরো 1 বিঘে হবে। এই যে মাছ এত পেয়ে গেছি, এখন আমাদের ডুবোখাড়া ফেলা আছে ওখানে। ওই দেখো ওই দেখি, ওই তো পাশে লাফাতে আসছে দেখো। ওটা বদির পাশে, বদির ভাগ, ওইটা আমার না, ওটা আমি হাত দিতে পারবো না কোনো মতে। এই যে ছাড়ানো হয়ে গেছে, বাহ সুন্দর, সেই সাইজের পাশে। এই যে আরেকটা পাশে, শুধু পাশে দেখো, আরো পড়তো, বুঝলে তো। কি কেন বলো তো, যদি একটু বর্ষা হতো, বর্ষার মধ্যে কিন্তু পাশে মাছ প্রচুর, সেটা ওই সামনে আরেকটা আসছে লাফাতে যাবে দেখো। পাশে মাছগুলো পড়লে কিন্তু হেভি লাগে, পুরো ঝুলতে আসে। কাঠগুলো ফেলে দাও, আর বাধা যাবে না তাহলে। এই কাঠ ছাড়া আমি মাছ ছাড়া দিচ্ছি। এক্ষুনি চলে যাচ্ছিল, লাভ দিচ্ছে, পালানোর জন্য লাভ দিচ্ছে, কেন মিস না হয়। ঠিক আছে, ওই দেখো জল ঠেলতে দেখছো জালে, দেখা যাচ্ছে। ওই তো লাফাচ্ছে, ওই যে কুরকুর করছে দেখো। এই জায়গাটা একটু বাওয়ালি হয়ে গেছে। এই পাশে মাছ,
পুরো পাশে কিন্তু 700-800 হয়ে গেছে কিন্তু দুইবার দিয়ে বল। বাঁধানো, ওই দেখো, ওই দেখো, কোথায় বাঁধানো? ওই যে, ওই যে। না না, কোনোটাই বাঁধানো না। এক্ষুনি তোমার টান দিলে তাই উঠে গেল এরকম। এবার যাবো ডুবোখাড়ার ধারে। ডুবোখাড়া দেখি এত সময় ধরে কি খেলমা করেছে। কি খেলনা করছিল এটা দেখি। হ্যাঁ সেটাই। ও কাদের কাদের ফাঁসিয়েছে জালে সেটা একটা দেখি নাকি। বড় একটা মাছ বাদালে চলে গেছে। না সে তো প্রথম চাটে বন্ধুরা, প্রথমবারে আমরা খরা জালে একটা বড় মাছ উঠেছিল, কিন্তু এত বড় ছিল যার জন্য ফাঁসে ঢুকিনি। আর সে ভরত ভাইয়ের হাত দিয়েই, মানে ভরত ভাই বুঝতে পারেনি, ভরত ভাইয়ের দোষ বলা যায় না, দেখতে পাইনি, হঠাৎ ও করে দেখতেই পাইনি, নৌকোর সাইডে ছিল। ও কিন্তু লোভ দিয়ে চলে গেল, ঠিক আছে। হ্যাঁ বড় মাছ ছিল সেইটা, তোমার ই মাছ ছিল, তোমার ভোলা মাছ, পোয়া ভোলা। লোক দেখাতে এসেছিল। এই বড় সাইজের পাশে, না, একটা না। পাশে এই যে পাশে। ঠেলে নিয়ে চলো না, ঠেলে নিয়ে চলো। জানি ম্যান এরম ভাই নিচে তুই। এইটা আমাদের কি বলতো, কাঁকড়া যখন পড়ছিল না তখন আগে থেকে করতে হতো এগুলো, বলো যখন প্রথমে জাল সব থেকে ভালো হতো। কত সুন্দর কাঁকড়া পড়ছিল, উফ কত মজা। আরে কোনো কাঁকড়াই পালাম মানে দোন দিয়ে কাঁকড়া কি, জাল টেনে কাঁকড়া ধরেছি 5-6টা, আমরা সেই অনুযায়ী আবার কাঁকড়ার দোন দিলাম, কিন্তু ভাবলাম কাঁকড়া হবে, কিন্তু সেটাই। দেখলাম হলো না, হলো না। বন্ধুরা আমাদের এই পার্শে মাছ ঘেরা কিন্তু হয়ে গেল, পার্শে মাছের ঝাঁক ঘেরা। এবার যাবো খাড়ার কাছে, ডুবো খাড়ার কাছে। ডুবো খাড়া জাল পাতা আছে ওই যে সামনে। কি জাদু করেছি দেখি। হ্যাঁ কাকে কাকে ফাঁসিয়েছে সেটা দেখা যাক। এতে বাদ দে। দাদার কাছে নিয়ে যাও। কি দাদা মাছ হবে তো? ওরে বাবা নাঙল উঠে গেছে, মানে মাছ এবার শুরু হয়ে গেছে, মাছ তো। শোলটা দাও দাদার কাছে। ওই দেখো উঠে যাবে না, ঠিক আছে, দেখো হুম পুরো নাও। এও কেমন হলো? ওই দড়ির প্যাঁচটাই থেকে যায়। কোন দিকে সর দাঁড়া। খড়া ভোলা, বাচ্চা ভোলা, খড়া ভোলা। ওই তো মাছ চলে এসছে তো। সব মাছ ছাড়াই ফেলবি কিন্তু, আর নাহলে জালে গন্ধ হয়ে যাবে। মাছ একটা মাছ রাখলে না। বাবা কুত্তা যে যা মনে হয় আসে বারবার, কেন রবি রায় কোনে বাদি ও ভাই, এ বড় এটা বড় ওদা ধরো কিন্তু, এটা কি কিন্তু বড়টা একসঙ্গে টানো দিলে যা বাঁধবে তাই কাটবে। কি সেটা বাদিছে বুঝলি, আবার কি তো প্রেশার কেন? সেই তো এদিকে যাচ্ছে কেন, জাল তো এদিকে যাওয়ার কথা, পিছনে যাওয়ার কথা না তো। এই দেখো আবার কুত্তা, না কুত্তা হ্যাঁ, না। কুত্তা জিভ আছে। লেগ পিসের জিভ। ওই যাই হোক মুরগিদের জিভ হয়, ও যাই হোক হবে না মাছ। বন্ধুরা এই কিন্তু সেই ডুবো খাড়া তোলা শুরু হয়ে গেছে। দুখানা শুরু হয়ে গেছে, মানে একদম হ্যাঁ জাদু করে দিল। দেখা যাক কাকে কাকে ফাঁসিয়েছে এর ভিতরে, দেখা যাক আগে। দেখি আজকে দাদা কতটা মাছ ছাড়ায়, আমি আর কতটা মাছ ছাড়াই। তাহলে কি আলাদা রাখতে হতো তো? না একসাথে ভাগ হয়ে যাবে। ও ফিঙ্গারপ্রিন্ট আমাদের চলে গেছে মাছের ভিতরে, টেনশন নিতে হবে না। এই আবার একটা আইছে, আবার একটা কুত্তা। আমার ভালো লাগে। আরে বাঁশপাতা বলে, কুত্তার জিভ বললে একটা বাজে লাগে না? আরে বাঁশপাতা বলো, কুত্তার জিভ বললে একটা কিরকম একটা লাগে। বললাম না দা, জাল পাইতে জালেই তো মাছ, মন মজিয়ে দেবো জালেই একদম। মাছ। তুই কিন্তু ক্যামেরা করবি না, দোলা করবি ভাই। আরে এই তো তুই ভোলাতে ভোলা। তুমি আর ফোন টোন নিয়ে ওপাশে পড়ে না যাও। না সেরকম সারা গালাগালি চ্যানেল হয়ে যাচ্ছে। কুত্তা জিবের বাড়া জিব সর যা খুশি তাই বলছি। সব বিট সাউন্ড মারা লাগবে আমার। এটা বললি হবে না, কোথায় করতে হবে এটা একটু ভালো এই তো। মুখ দিয়ে দিবা, আমরা যদি কেউ দেখে। ও মাই গড, হোয়াট ইজ দিস? বাড়ির দিকে যাচ্ছে My goodness. মানে ভিডিও দেখিলে মনে এই টোটো ড্রাইভার দাদা।
বন্ধুরা আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমরা অনেক মাছ পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় কাঁকড়া ধরতে গিয়ে 500 মাছের পিছনে দৌড়ালাম। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তত সময়ের জন্য সুস্থ টাটা। থাকবেন, ভালো থাকবেন, টাটা। চলো।